যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের কোন কোন প্লেয়ার নেক্সট বছর থাকতে পারে? দেখুন, মোহামেডান 3টে ফরেন প্লেয়ারকে রাখার টেন্ডেন্সি নিয়ে এগোচ্ছে এবং সেই 3টে প্লেয়ার হচ্ছে অ্যালেক্সিস গোমস, ক্যাসিমোভ আর জোসেফ। এই 3টে প্লেয়ার মোহামেডান চাইছে যে মোহামেডানের হয়ে খেলুক নেক্সট ইয়ার আইএসএলে। এডি হার্নান্ডেসের ব্যাপারটা এখনও কনফার্ম হয়নি যে এডি হার্নান্ডেস নেক্সট সিজন থাকবে কি থাকবে না, কিন্তু এই 3টে প্লেয়ার অনেকটা কনফার্মের দিকে যাচ্ছে, যদি না এদের রিপ্লেসমেন্ট হিসাবে এদের থেকেও ভালো প্লেয়ার পেয়ে যায় মোহামেডান যদি এদের থেকে ভালো প্লেয়ার পায় তবেই কিন্তু এদের রিপ্লেসমেন্ট করবে। কিন্তু মোহামেডান চেষ্টা করছে এই 3টে প্লেয়ার পরের বছর আইএসএলে মোহামেডানের হয়ে খেলুক। এটা মোহামেডানের ভেতরের থেকে খবর আসছে যে মোহামেডান এই 3টে প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট বাড়াতে চলেছে। যদি এই 3টে প্লেয়ার থাকে মোহামেডানের জন্য একটা সুবিধাই হবে, কেননা মোহামেডানের হয়ে এই 3টে প্লেয়ার এই বছর যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। ক্যাসিমোভ, জোসেফ আর অ্যালেক্সিস গোমস তো লাস্ট দুটো ম্যাচ যা খেললো একাই মোহামেডানকে টেনে নিয়ে গেছে বলা যায়। এছাড়া ক্যাসিমোভ দুর্দান্ত একটা ডিফেন্ডিং মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডারেও খুব ভালো অপারেট করতে পারে, আর জোসেফ তো ভালো ডিফেন্স করছেই। তো এক্সেলেন্ট একটা 3টে প্লেয়ার, এই 3টে প্লেয়ার মোহামেডান নিলে খুব একটা খারাপ হবে না। বিশেষ করে অ্যালেক্সিস আর ক্যাসিমোভ, এদের খেলা আমার তো খুবই ভালো লেগেছে। তাই এই 3টে প্লেয়ার মোহামেডান চাইছে যে মোহামেডান ধরে রাখুক, এবং যেহেতু ডেভিড ইস্টবেঙ্গলের সঙ্গে একটা প্রি কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে, তাই জন্য ইস্টবেঙ্গল এই ডেভিডের ব্যাপারটা আস্তে আস্তে কনফার্মের দিকে চলে যাচ্ছে। লালরিনজুয়ালা, লাল বিয়াকনিয়াকে মোহামেডান ডেভিডের রিপ্লেসমেন্ট হিসেবে নিচ্ছে। এই প্লেয়ারটা ডেভিডের যে রিপ্লেসমেন্টটা সেটা পূরণ করার ক্ষমতা রাখে। এছাড়া নওফলের জন্য মোহামেডান গেছিল, কিন্তু নওফল ইনকেস হলো না, মুম্বাই সিটির দিকে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, মোহামেডান যেসব প্লেয়ারকে ধরে রাখার চেষ্টা করছে এবং ইরশাদ, রালতে, এইসব প্লেয়ারকেও মোহামেডান কিন্তু খুব ভালো ধরে রাখবে, এবং বিশেষ করে পদম ছেত্রী আছে, এইগুলো কিন্তু মোহামেডানের টার্গেট আছে যে পরের বছর মোহামেডানের হয়ে খেলবে। মোহামেডান যে আইএসএলের যে টিমটা বানাচ্ছে সেটা দেখবেন আর কিছুদিনের মধ্যেই মোহামেডান ডিক্লেয়ার করে দেবে। মোহামেডান কিন্তু পুরো কমিটি এই নিয়ে একটা মিটিং সেরে ফেলেছে অলরেডি, আরও মিটিং কয়েকটা করে হয়তো আমাদের কাছে পাবলিক করবে যে কোন কোন প্লেয়ারকে আমরা রাখবো আর কোন কোন প্লেয়ারকে আমরা ছাড়বো, এবং নেক্সট ইয়ারের জন্য আমরা কোন কোন প্লেয়ারের জন্য মুভ করছি এটা পরিষ্কার করে দেবে। কয়েকটা প্লেয়ারের নামও ঘোষণা করে দিতে পারে। মোহামেডানের মূল কথা হচ্ছে মোহামেডান কিন্তু অলমোস্ট তাদের টিমটাকে সিলেক্ট করে নিয়েছে যে কোন কোন প্লেয়ারকে আমরা নেব আর কোন কোন প্লেয়ারকে আমরা ছাড়বো, আর নতুন করে যেসব প্লেয়ারগুলো মোহামেডানে এবছর আসতে চলেছে তাদের তালিকাও মোহামেডান একটা তৈরি করে ফেলেছে। তাই আমি বলতে পারি যে আর কয়েকদিন আপনারা ওয়েট করুন, মোহামেডান থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের খুব ভালো খবর দেবে। এবং মোহামেডান এবছর যেহেতু একটা 40 থেকে 50 কোটি বাজেটের টিম বানানোর চেষ্টা করছে, সেইটা কিন্তু তার জন্য মোহামেডান বড় বড় প্লেয়ারের দিকেই যাবে। এমন নয় যে মোহামেডান ছোটোখাটো প্লেয়ারকে নিয়ে আসবে। এবং মোহামেডানের এই যে আই লিগের টিমটা আছে এটা কিন্তু খুবই ভালো টিম। এটা ভাববেন যে মোহামেডান মাত্র একখানা ম্যাচ আই লিগে হেরেছে, বাদবাকি সব ম্যাচ জিতেছে, নয় ড্র হয়েছে। মাত্র কয়েকটা ড্র হয়েছে, বেশিরভাগই মোহামেডান জিতেছে। তাই মোহামেডান যদি আই লিগে এত ভালো পারফরমেন্স করে থাকে এই প্লেয়ারদের নিয়ে, তাদের মধ্যে কিন্তু কিছু গুণ আছেই, কোয়ালিটি তাদের মধ্যে আছে, এটা নিয়ে মোহামেডান কর্মকর্তাদের মধ্যে কোনো সন্দেহ নেই।
তাই মোহামেডান কর্মকর্তারা এই সব প্লেয়ারের ওপর ভরসা রাখতে চাইছে এবং তার সাথে আরও বেশ ভালো ভালো প্লেয়ার কিছু নিয়ে এসে টিমটাকে খুব ভালোভাবে তৈরি করতে চাইছে এবং তার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে বড় প্লেয়ারকে নিয়ে আসার জন্য। এবং সেই জিনিসগুলো যখন কনফার্ম হয়ে যাবে তখন দেখবেন মোহামেডান এক এক করে পাবলিক করে দিচ্ছে, সবাইকে বলে দিচ্ছে যে এই প্লেয়ার আমার টিমে এসে গেছে। তো আর কয়েকদিনের অপেক্ষা, মোহামেডানের টিমটা নতুন করে আমরা জানতে পারবো যে পরের বছর আইএসএল খেলার জন্য মোহামেডান কী পথে এগোচ্ছে। তাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।